সকলেই জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكلي درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين সম্মানিত মুসল্লিবৃন্দ আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র জুম্মার দিনে মহল্লার মধ্য থেকে বাছাই করে মসজিদে আসার তৌফিক দান করেছেন সকলেই বলছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির বন্ধু বিশ্ববরণ্য রাজনীতিবিদ মানবতার মহান আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা বাংলাদেশে নতুন করে স্বাধীনতা অর্জন করেছি, তাই তো মনে হয় নাকি? দীর্ঘ 18 বছর পরে আওয়ামী শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। এজন্য আল্লাহর দরবারে নত শিরে সকলেই আবার বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। সম্মানিত হাজিরিন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 53-54 বছর, তাই তো? 54 বছর বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করেছে প্রত্যেকেই ক্ষমতায় আসার আগে বলেছে আমরা দেশের মানুষকে শান্তিতে রাখব, দেশের মানুষকে ভালো রাখব, দেশের মানুষকে ভাতের অধিকার দিব, দেশের মানুষকে কথা বলার অধিকার দিব। কিন্তু আসলেই কি তারা আমাদেরকে সেগুলো দিতে পেরেছে? সম্মানিত হাজিরিন, যুগে যুগে যারাই মানবতার তৈরি অর্থাৎ মানুষের তৈরি মতবাদ দিয়ে এই পৃথিবীতে শান্তি কায়েম করতে চেয়েছে, তারা এই পৃথিবীতে শান্তি কায়েম করতে পারেনি। শুধুমাত্র শান্তি কায়েম করতে পেরেছে তারা আল্লাহর বিধান দিয়ে দেশ এবং রাষ্ট্র চালিয়েছে যারা। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ফিরাউন মানুষের তৈরি কিত বিধান দিয়ে দেশ চালিয়ে শান্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, সে কি পেরেছিল বলেন? কিন্তু মুসা যখন ক্ষমতায় আসলো, মুসা কি পেরেছিল? মুসা পারেনি। ঠিক তেমনি বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের
আহ্বানে মানুষদেরকে একত্রিত করলেন, তখন মানুষ কোরআনের ছায়াতলে আসার পরে শান্তি পেয়েছে কি পায়নি? সম্মানিত হাজিরিন, আমরা দেখেছি আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী যখন মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করছিল, মক্কার জমিন থেকে ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য আবু জাহেল তখন বিশ্বনবীকে হত্যা করার জন্য কূপ খুঁড়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন পরিকল্পনা করে ওই কূপে বিশ্বনবীকে না ফেলে আবু জাহেলকে ফেলে অপদস্থ অপমান করেছিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক 1400 বছর পরে এই বাংলার জমিনে ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য আবু জাহেলের প্রেতাত্মা ভারতের মদতপুষ্ট স্বৈরাচার শাসক হাসিনা বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল বাংলা থেকে ইসলামী আন্দোলনকে মুছে দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন ওর ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে বাংলার জমিনের মানুষের মনে মনে জামাত ইসলামকে পৌঁছে দিয়েছে, আর ওকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব সূরা লাহাব। কোন সূরা? সূরা লাহাব। আবু লাহাবের যে চরিত্র ছিল, এই স্বৈরাচার হাসিনারও সেই চরিত্র ছিল। আপনারা বলতে পারেন যে হুজুর, আপনি হাসিনাকে নিয়ে পড়ে আছেন কেন? হাসিনাকে এবং হাসিনার উত্তরসূরিদেরকে আপনাদের এজন্যই চিনাতে হবে, কারণ আগামীতে যেন হাসিনার মতো কোনো পেতাত্তা, হাসিনার মতো কোনো কুচক্রী মহল বাংলাদেশের ক্ষমতায় না বসতে পারে। সম্মানিত হাজিরিন, আপনারা সূরা লাহাব সবাই পারেন তো মোটামুটি, নাকি? আল্লাহ রব্বুল আলামিন এখানে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, ধ্বংস হয়েছে আবু লাহাবের 2 হাত এবং ধ্বংস হয়েছে সে নিজেও। আল্লাহ বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ কোনো কাজে আসেনি। আল্লাহ বলছেন মা আগনা আনহু মালুহু, মাল বলতে আমরা কি বুঝি? ধন সম্পদ। তার ধন সম্পদ কোনো কাজে আসেনি। আল্লাহ বলছেন সায়াসলা নারং যাতা লাহাব, সে অচিরেই লেলিহান আগুনের ভিতরে নিক্ষিপ্ত হবে। লেলিহান আগুন কি? জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে বলছেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, তার সাথে থাকবে তার স্ত্রীও, যার কাজ ছিল লাগানো, ভাঙানো এবং চগলখড়ি। আল্লাহ সর্বশেষ বলছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুর ডালের আঁশের পাকানো রশি। সম্মানিত হাজিরিন, এই সূরা লাহাবের বাংলা অনুবাদ যদি বুঝতে হয়, তাহলে এই সূরাটা নাজিলের প্রেক্ষাপট আমাদেরকে জানতে হবে। এই সূরাটি নাজিল হয়েছে তখন বিশ্বনবী নবুয়াত পেয়েছে যখন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি নবুয়াত পাওয়ার পরে 3টি বছর গোপনে দাওয়াত পেশ করলেন। কয়টি বছর? হাতে গোনা কয়জন মুসলমান হলো, হাতে গোনা কয়জন কালিমা গ্রহণ করলো। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ও নবী, 3টা বছর গোপনে দাওয়াত পেশ করেছো, আর গোপনে দাওয়াত পেশ করা যাবে না, তুমি চলে যাও, তোমার জনপদের মানুষদেরকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে উঠে গেলেন। সাফা পর্বতে উঠে তার জনপদের লোকদেরকে যখন ডাক দিলেন, ওখানে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরার বাচ্চারা সকলেই উপস্থিত হলো। বিশ্ব নবীকে লক্ষ্য করে তারা বলল, ও মুহাম্মদ, তুমি কেন আমাদেরকে আহ্বান করেছো? তুমি কেন আমাদেরকে ডেকেছো? বলো বলো বলো। বিশ্ব নবীজি বলছে, ও আমার জনপদের লোকেরা, ও আমার আপনজনেরা, আমি যা বলবো তোমরা কি বিশ্বাস করবে? আবু লাহাব বলে উঠেছে, ও ভাতিজা মুহাম্মদ, ও ভাতিজা মোহাম্মদ, তুমি তো কখনো মিথ্যা কথা বলনি, এজন্য তোমাকে আমরা আল আমিন নাম রেখেছি। এদিক থেকে আবু জাহেল
দড়াম করে বলে উঠেছে, ও ভাতিজা মোহাম্মদ, তুমি তো কোনোদিন আমাদের সাথে ছলচাতুরি করনি, এজন্যই তো তোমাকে আমরা বিশ্বাসী বলে উপাধি দিয়েছি। ঠিক এই সময় বিশ্ব নবীজি বললেন, ও আমার জনপদের লোকেরা, ও আমার আপনজনেরা, তাহলে আপনারা সকলেই পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথেই পাশে আবু লাহাব দাঁড়িয়েছিল, ডান হাতে এবং বাম হাতে দুইটি পাথর নিয়ে। ডান হাতের পাথর বিশ্ব নবীজির দিকে ছুড়ে দিয়েছে। বিশ্ব নবীজির চল মোবারকে লেগে বিশ্ব নবীজি আহত হয়েছেন, ক্ষত বিক্ষত হয়েছেন। বিশ্ব নবীজির চল থেকে রক্ত পড়ছে, আর কাঁদো কাঁদো সুরে নবীজি বলছে, ও আমার চাচা, ও আমার চাচা, তুমি না একটু আগে বললে ও মোহাম্মদ তুমি আলামিন, ও মোহাম্মদ তুমি সত্যবাদী, তাহলে কেন তুমি আমাকে এখন রক্তাক্ত করলে, আমাকে পাথর মারলে? সাথে সাথেই আবু লাহাব বলে উঠছে, আবু লাহাব বলে উঠছে, ও ভাতিজা মোহাম্মদ, তুমি এতদিন সত্যবাদী ছিলে, কিন্তু এখন তুমি মিথ্যাবাদী হয়ে গেছো, তুমি মিথ্যাবাদী হয়ে গেছো, তুমি মিথ্যাবাদী হয়ে গেছো। সকলেই বলছি নাউজুবিল্লাহ। এই কথা বলে বিশ্ব নবীজির দিকে যখন বাম হাতের পাথরটি মারবে মারবে ভাব, মেরেই দিবে, ঠিক এই সময় হজরতে আলী 12 বছরের যুবক আবু লাহাবের পাশে ছিল। আবু লাহাবের বুকে ধাক্কা মেরে জমিনের সাথে একবারে শুইয়ে দিয়েছে। আবু লাহাব মাটিতে পড়ে গিয়ে বলছে, ও আলী, ও আলী, ও আলী, তুই করলিটা কি? তুই কি আমাকে চিনিস না? আমি আবু লাহাব 3টা মন্ত্রী পরিষদের দায়িত্বে আছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি অর্থমন্ত্রী, আমি আইনমন্ত্রী, পুলিশ প্রশাসন সব আমার হাতের মুঠোয়। তুই কি জানিস না পুলিশ তোকে গ্রেফতার করবে? সাথে সাথেই বলে উঠেছে, ওয়ার্ডার, 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 আলীকে গ্রেফতার করো। সৈন্যরা আলীর দিকে যখন অস্ত্র তাক করেছে, সাথে সাথেই আলী বলে উঠেছে, ও তোমার বুকে গুঁতো মেরে ফেলে দিয়েছি বলে আমার অপরাধ হয়েছে, আর তুমি নবী মোহাম্মদকে রক্তে লাল করে দিয়েছো, তাকে ক্ষত বিক্ষত করেছো, এতে বুঝি কোনো সমস্যা নাই। সাথে সাথেই আবু লাহাব উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে বলছে, ও আলী, ও মোহাম্মদ, তোরা কিভাবে ইসলামের দাওয়াত পেশ করবি? তোরা কিভাবে ইসলামের দাওয়াত পেশ করবি? তোদের ইসলামের বাণী আমি মানুষদের কর্ণকুহরে পৌঁছাতে দেব না। এই ইসলামের বিরুদ্ধে, মোহাম্মদের বিরুদ্ধে আমি এতদিন মন্ত্রিত্ব করে 7 কোটি টাকা জমিয়েছি। মোহাম্মদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আমার 7 কোটি টাকা বাজেট দিয়ে দিলাম। সকলেই বলছি নাউজুবিল্লাহ। পাশে ছিল আবু বকর। আবু লাহাবকে ডেকে বলছে, ও আবু লাহাব, তুমি কি আমাকে চেনো না? 41টা দেশে আমার ব্যবসা চলে। কয়টা দেশে? আবু বকর ছিল বিশ্ববিখ্যাত ব্যবসায়ী। আবু বকর বলে উঠেছে, ও আবু তালেব, ও আবু লাহাব, তুমি কি আমাকে চেনো না? 41টা দেশে আমার ব্যবসা বাণিজ্য চলে। আমার যত টাকা আছে, আমার যত সম্পদ আছে, ইসলামের পথে, মোহাম্মদের পক্ষে আমি বাজেট দিয়ে দিলাম। তোমার ওই 7 কোটিতে ইসলামের দাওয়াত বন্ধ হবে না। সকলেই বলছি সুবহানাল্লাহ। পাশে ছিল আবু লাহাবের বউ। কে? আবু লাহাবের বউ উম্মে জামিলা। উম্মে জামিলা পাশ থেকে বলে উঠেছে, চলবে না, চলবে না, মোহাম্মদের দাওয়াত চলতে পারে না, চলতে দেব না। আমার গলায় যে মোটা হার দেখছো, স্বর্ণের হার, এর দাম 3 কোটি টাকা। কয় কোটি টাকা? এইটা বেচে এই 3 কোটি টাকা মোহাম্মদের বিপক্ষে বাজেট দিয়ে দেব। মোহাম্মদের দাওয়াত আর চলবে না, মোহাম্মদের ইসলামের দাওয়াত কেউ শুনবে না। সাথে সাথেই পাশে দাঁড়িয়েছিল আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজা তার চাচি শাশুড়িকে ডেকে বলছে, ও চাচি আম্মা, তুমি কি জানো না, তুমি কি জানো না 11টি কলকারখানা আছে আমার, 11টি ফ্যাক্টরি, 11টি কোম্পানি আছে আমার এই 11টি কলকারখানার যত সম্পদ, যত টাকা, আমি মোহাম্মদের পক্ষে, ইসলামের পক্ষে বাজেট দিয়ে দিলাম। তোমার 3 কোটিতে ইসলামের দাওয়াত বন্ধ হবে না। সকলেই বলছি সুবহানাল্লাহ। উম্মে জামিলা মহিলা মানুষ, বুদ্ধিমান লোক ছিল। আবু তালেবের
আবুল আহাবের হাত বগলের নিচেই নিয়ে বলছে, ও স্বামী, এভাবে মোহাম্মদের সাথে পারা যাবে না, চলো চলো বাড়িতে চলো, এভাবে মোহাম্মদের পিছনে লেগে কাজ হবে না, বাড়িতে চলো, গোপনে ষড়যন্ত্র করতে হবে। বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, বাড়িতে গিয়ে এই উম্মে জামিলা আবু লাহাবকে ডেকে বলছে, ও লাহাব, ও লাহাব, তুমি শুনে নাও, ওই যে মোহাম্মদের দুইটা মেয়ে আমাদের দুইটা ছেলের সাথে বিয়ে দিয়া, বিশ্বনবীর দুইটা মেয়ে উম্মে কুলসুম এবং উম্মে রুকাইয়াকে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার সাথে বিয়ে দিয়াছিল, উতবা এবং উতাইবার সাথে। এই উতবা এবং উতাইবাকে চাপ দিতে হবে যাকে বউ ছেড়ে দেয়, যাতে কি করে বউ ছেড়ে দেয়। উম্মে জামিলার পরামর্শ শুনে আবু লাহাব খুশি হয়ে গেল। আবু লাহাব তার ছেলেদেরকে ডেকে বলছে, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, মোহাম্মদের জন্য আমি অপমানিত হয়েছি, মোহাম্মদের জন্য আমার মান সম্মানের ক্ষতি হয়েছে, মোহাম্মদের জন্য 12 বছরের একজন যুবক আমার বুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তোরা মোহাম্মদের মেয়েদেরকে তালাক দিয়ে দে। সাথে সাথে ওই দুই ছেলে বলছে, কি বলো বাবা, এ মোহাম্মদের মেয়ের মতো মেয়ে তো আর কোনো জায়গায় পাওয়া যাবে না, আমরা তালাক দিতে পারবো না, সুবহানাল্লাহ বলেন। এবার যখন ছেলেদেরকে রাজি করাতে পারল না, উম্মে জামিলা দুই বৌমাকে ডেকে বলছে, ও বৌমারা, এই বাড়িতে বৌমা হয়ে থাকবা নাকি তালাক নিয়ে বাপের বাড়ি চলে যাবা, তালাক নিয়ে বাপের বাড়ি চলে যাবা। বৌমারা শাশুড়িকে ডেকে বলছে, ও শাশুড়ি আম্মা, কবুল বলে এই বাড়িতে প্রবেশ করেছি, আর মৃত্যু হলে এই বাড়ি থেকে চলে যাব, আপনি এমন কথা বলবেন না। শাশুড়ি এবার তাকে বলল, তাদেরকে বলল, তোমরা দুই বোন বাপের বাড়ি চলে যাও, বাপের বাড়ি গিয়ে তোমার বাবা মোহাম্মদকে ইসলামের দাওয়াত বন্ধ করতে বলো। বিশ্বনবীর এই দুই মেয়ে এখনও ইসলামের দাওয়াত পায়নি বলে ইসলাম কি জিনিস বুঝিনি, ওরা রাজি হয়ে গেছে। ওরা বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহর বাড়িতে গিয়ে বিশ্বনবীর কাছে প্রস্তাব রেখেছে, বাবা তুমি যদি আমাদেরকে স্বামীর বাড়িতে রাখতে চাও, ইসলামের দাওয়াত বন্ধ করে দাও। বিশ্বনবী বলে দিয়েছে, ও মা, এই দায়িত্ব আল্লাহ প্রদত্ত, এই দায়িত্ব আল্লাহ স্বয়ং আমাকে দিয়েছে, আমার জীবন চলে গেলেও এই দায়িত্ব থেকে আমরা পিছপা হতে পারবো না। বিশ্বনবীর এই কথা শুনে তার দুই মেয়ে কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ির দিকে রওনা দিয়েছেন। সাথে সাথে জিবরিল আমিন বিশ্বনবীকে এসে ডেকে বলে, ও নবী, দুই মেয়েকে ডাকেন এবং আপনার কাঁধের রুমাল দিয়ে দুই মেয়ের চোখ দুটা মুছিয়ে দেন। সকলেই বলছে সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ও আমার আম্মারা, তোমরা দুজনে এদিকে এসো। দুই মেয়ে আসলে বিশ্বনবী তার রুমাল দিয়ে চোখ দুটা মুছিয়ে দিলেন এবং বললেন, ও আমার মায়েরা, তোমরা কি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? মেয়েরা সাথে সাথেই বলে উঠেছে, বাবা, ও বাবা, ও বাবা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। বিশ্বনবী ইসলামের সৌন্দর্য যখন তাদের সামনে তুলে ধরলেন, সাথে সাথে তারা কালেমা পড়ে নিলেন। সকলে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং মেয়েদেরকে বলে দিলেন, ও আমার মায়েরা, এই দাওয়াত শুধু নিজেদের মধ্যে রাখলে হবে না, বাড়িতে চলে যাও, স্বামীকে দাওয়াত দাও, শ্বশুর শাশুড়িকে দাওয়াত দাও, ননদদেরকে দাওয়াত দাও, এই নিকট আত্মীয়দেরকে তোমরা দাওয়াত দাও। ঠিক বিশ্বনবীর মেয়েরা হাসতে হাসতে চলে যাচ্ছে শ্বশুর বাড়ির দিকে। এদিকে উম্মে জামিলা বাড়ির ছাদে উঠে গেছে যে বৌমারা তো বাপের বাড়ি গেছে, কি সংবাদ নিয়ে আসে দেখা যাক। বৌমাদের মুখে হাসি দেখে চিন্তা করেছে, মোহাম্মদ মনে হয় ইসলামের দাওয়াত বন্ধ করার জন্য রাজি হয়ে গেছে। ওই এক দৌড়ি ছাদ থেকে নেমে আবু লাহাবের কাছে এসে বলছে, বগল বাড়চ্ছে আর বলছে, কাজ মনে হয় হয়ে গেছে, কাজ মনে হয় হয়ে গেছে। আবু লাহাব বলে, কি কাজ হয়েছে, কি কাজ হয়েছে, কি কাজ হয়েছে? পাশ থেকে উম্মে জামিলা বলে, বৌমাদেরকে দেখলাম হাসতে হাসতে আসছে, হাসতে হাসতে আসা তো কথা না, হাসতে হাসতে যেহেতু এসে, সেহেতু বৌমার বাপ মোহাম্মদ মনে হয় ইসলামের দাওয়াত বন্ধ করার জন্য রাজি হয়ে গেছে। সকলেই বলছি নাউজুবিল্লাহ। বিশ্ব নবীজির দুই কন্যা যখন আবু লাহাবের বাড়িতে চলে আসলো,
আবুল আহাবের বউ ডেকে বলে, ও বৌমা খবর কি বলো, খবর কি বলো, খবর কি বলো, খবর কি ভালো, খবর কি ভালো, খবর কি ভালো। দুই মেয়ে, বিশ্বনবীর দুই মেয়ে ডেকে বলে, ও শাশুড়ি আম্মা খবর ভালো, খবর ভালো, খবর ভালো, তবে এই খবর শুধু আপনাদের দুজনের সামনে বলা যাবে না, আমাদের স্বামীদেরকে ডাকুন, আমাদের ননদদেরকে ডাকুন, আমাদের দেবরদেরকে ডাকুন। সকলেই যখন একত্রিত হলো, শাশুড়ি উম্মে জামিলা বলছে, বৌমা এবার বলো, বৌমা এবার বলো। সাথে সাথেই রসুলের দুই মেয়ে বলছে, পরকালে যদি জান্নাত পেতে চাও, পরকালে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে সকলে আমার বাবার ধর্ম মেনে নাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবুল আহাব বলে, ও আমার উতবা উতাইবা, তোরা এখনো বসে আসিস, মোহাম্মদের মেয়েকে তালাক দে, মোহাম্মদের মেয়েকে তালাক দে, মোহাম্মদের মেয়েকে তালাক দে। আবুল আহাবের দুই সন্তান কয়, দিতে পারবো না, দিতে পারবো না, কারণ এত ভালো মেয়ে আর আমরা পাবো না। আবুল আহাব বলে, আমার আছে 7 কোটি, তোর মার আছে 3 কোটি, মোট 10 কোটি। এই 10 কোটি টাকা তোরা দুই ভাই পাবি না। কি হবে? এই 10 কোটি তারা পাবে না। এই টাকার লোভে পড়ে সাথে সাথেই ওরা বলে উঠেছে, তল্লাক্তু তল্লাক্তু তল্লাক্তু, তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম। শুধু তাই নয়, উম্মে জামিলার প্ররোচনায় বিশ্ব নবীজির দুই মেয়েকে পিটাতে পিটাতে রক্তাক্ত করে বিশ্ব নবীর পরিবারে রেখে গেলেন। বিশ্ব নবী যখন তার দুই মেয়েকে নেয়ার জন্য তার দুই মেয়ের দুই হাত ধরলেন, উতবা এবং উতাইবা যে কোনো একজন বিশ্ব নবীজির উদ্দেশ্যে থুতু দিয়ে দিলেন। সকলেই বলছি নাউজুবিল্লাহ। বিশ্ব নবীর গায়ে লাগেনি, কিন্তু বিশ্ব নবীর মেয়ের এই তালাকের কারণে বিশ্বনবী এত কষ্ট পেয়েছে। বিশ্বনবী মুখ দিয়ে বলে উঠেছে, তোদের দুজনের জন্য নতুন করে কবুল বলার আগে, নতুন করে বিয়ে পোষার আগেই কুকুরে এবং বাঘে ছিঁড়ে ছিঁড়ে খায়। সকলেই বলছে আল্লাহু আকবার। বিশ্বনবীর দোয়া কি আল্লাহ ফেরত দেয়? ফেরত দেয়? ফেরত দেয় না। ওরা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে আব্বা আম্মাকে বলছে, বাবা থুয়ে এসেছি, মা থুয়ে এসেছি। তো বলছে, মোহাম্মদ কিছু বলল না? তখন এই দুই হারামজাদা বলছে, মোহাম্মদ যখন কিছু বলতে যাবে ওর মুখে থুতু মেরে দিয়েছি। ওর মুখে থুতু মারার পরে ও বলেছে যে তোদের দুইজন জন্য নতুন করে কবুল বলার আগেই কুকুরে এবং বাঘে ছিঁড়ে ছিঁড়ে খায়। আবু তালেব তো জানে আমার ভাতিজা মোহাম্মদ কোন লেভেলের মানুষ। আবুল আহাব বুঝতে পেরেছে, যেভাবেই হোক আমার দুই সন্তানকে বিয়ে দিতেই হবে, বিয়ে দিতেই হবে কুকুর এবং বাঘে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার আগে, না হলে আমার এই সন্তানদেরকে বাঁচানো যাবে না। উম্মে জামিলাকে বলে দিয়েছে, মক্কার বিভিন্ন গোত্রের মাঝে চলে যাও, যে দুইটা সুন্দরী মেয়ের খোঁজ করো, আমার দুই সন্তানকে বিয়ে দেব। উম্মে জামিলা পরের দিন বের হয়ে গেছে। বেরিয়ে মক্কার লোকেদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, দুইটা বৌমা চাই, দুইটা বৌমা চাই, দুইটা বৌমা চাই। আবু লাহাবের ছিল 2 ছেলে, 3 ছেলে। কয় ছেলে? মক্কার জনপদের লোকেরা বলল, ও উম্মে জামিলা, ছেলে তো তোমার দুটো বিয়ে হয়ে গেছে, আর একটা বাকি আছে, 2টো বৌমা কি করবা? তা বলে, বড় 2 ছেলে বৌমা তালাক দিয়ে দিয়েছে, আমরা নতুন করে ছেলেদেরকে বিয়ে দেব। তখন বলছে, ওরে বাবা, মোহাম্মদের মেয়েরা জেনে থাকতে পারে না, সেনে আমরা যাব না। টাকার লোভ দেখালেন। বললেন, এক একজন যারা আমার সন্তানদেরকে বিয়ে করবে 3 কোটি টাকা করে পাবে। কয় কোটি টাকা করে? 3 ছেলের বৌমাদেরকে আমি 9 কোটি টাকা বিলিয়ে দেবো, আর 1 কোটি টাকা আমাদের জন্য থুয়ে দেবো, এই 10 কোটি টাকা। বুঝেছেন? মক্কার মেয়েরা রাজি হয়ে গেছে 2-1 পাশের থেকে 2-1 বলে উঠেছে, এই তোরা যে রাজি হচ্ছিস, তোরা কি জানিস নে নবী মোহাম্মদ বলেছে নতুন করে কবুল বলার আগেই যেন কুকুরি বাঘে ছিঁড়ে ছিঁড়ে খায়। এই কথা শুনে মক্কার মেয়েরা বলছে, ওরে বাবা, কবুল বলার আগে ছিঁড়ে ছিঁড়ে খায়, এর মানে স্বামী হওয়ার আগে বিধবা, মানে বিয়ের আগে বিধবা। আপনাদের অঞ্চলে কবুল বলে আগে কে? ছেলে না মেয়ে? ছেলে। মেয়ে আগে কবুল বলে না?
আগে মেয়ের দরবারে যায় না, যে বলে অমুকের ছেলে অমুক এত টাকা দেন মোহরের বিনিময়ে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, বলে না? ওই জমানায়ও ঠিক এমনই ছিল। ওই মক্কার মেয়েরা বলছে, ওরে বাবা রে বাবা, কবুল বলার আগে বিধবা, বিয়ের আগে বিধবা, ও বিয়ে আমরা করব না। মক্কার মেয়েরা রাজি হলো না। উম্মে জামিলা এসে বলে, ও আবুল আহাব, খবর বেশি ভালো না, খবর বেশি ভালো না। মক্কার কোনো মেয়েরা আমার 2 সন্তানকে বিয়ে করতে রাজি হলো না। আবুল আহাব কয়, ওরে সমস্যা নেই তো, পাশের রাষ্ট্র সিরিয়া, আমরা সিরিয়াতে যাব, ওখানে গিয়ে ইহুদির মেয়ের সাথে আমাদের মেয়েদেরকে বিয়ে দেব। বাংলাদেশে দেখবেন অনেক রাষ্ট্রপ্রধান হয়েছে আমাদের ইতিমধ্যে, যাদের ছেলেদেরকে ইহুদির মেয়ের সাথে বিয়ে দিয়েছে, আছে না বলেন? এরা আমাদের শাসক হয় কিভাবে বলেন? এরা তো ইহুদি খ্রিস্টানদের প্রেতাত্মা। বাংলার জমিন থেকে বাংলার ছাত্র দামালেরা ওদেরকে বিদায় করেছে, জন্য বাংলার ছাত্র দামালদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উত্তর সমৃদ্ধি দান করুক, সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে কি করলেন? আবুল আহাব বললেন, ও আমার সৈন্যরা, আমাদের সামনে যাও 100, পিছনে যাও 100। কয়শো হলো? ডানে যাও 50, কয়শো হলো? বামে যাও 50, কয়শো হলো? এই 300 সৈন্য নিয়ে সিরিয়ার দিকে রওনা করলেন। কোথায়? সিরিয়ার দিকে। বড় মরুভূমি পার হলেন। মরুভূমি পার হয়ে সামনে সিরিয়া, ডান দিকে বন জঙ্গল, বাম দিকে নদী। ডানে বন জঙ্গল, বাম দিকে নদী, সামনে সিরিয়া, পিছনে মরুভূমি। ফিরার আর পথ আছে? সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আবুল আহাব বলে, আর সময় নেই, ও সৈন্যরা আর যাব না, এখানেই তাবুপাত, এখানেই আজকের রাত আমরা কাটিয়ে দেব। এরপরে ওখানে তাবু গাড়লেন এবং আবু লাহাব তার বউকে বললেন, উম্মে জামিলা, তুমি আর দেরি করো না, সৈন্য 2-3 জন নিয়ে দেশের ভিতরে ঢুকে যাও। যে ভালো জাতপাত দেখার দরকার নেই, কোনো রকম হলেই হবে, ছেলেদেরকে বাঁচাতে হবে, 2টা মেয়ে দেখো। উম্মে জামিলা আবুল আহাবের বউ যে বাড়িতেই যায় ঘরের দরজা দিয়ে দেয়। কি দেয়? ঘরের দরজা দিয়ে দেয়। যে বাড়িতেই যায় ঘরের দরজা দিয়ে দেয়। এই উম্মে জামিলাই ঘরের দরজা দিয়া দেখে না পেরে বলেই উঠেছে, তোমাদের কাছে ভিক্ষে চাতি আসিনি গো, তোমাদেরকে আরো দেব, তবে 2টা মেয়ে চাই। বাড়ির লোকেরা বলছে, তোমরা দিন আর পাওনি, দিন আর পাওনি, আজকে এসো তোমরা ছেলে বিয়ে দিতে, মেয়ের খোঁজে এসো। তোমরা কি জানো না, এই সিরিয়ার ওই জঙ্গল থেকে 5 বছর পর পর হিংস্র হায়নারা বের হয়, হিংস্র কুকুরেরা বের হয়, আর হিংস্র বাঘেরা বের হয়, যারাই বাইরে থাকে তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায়। এরপরে উম্মে জামিলা এই কথা শুনে ভয়ে ভয়ে দ্রুত চলে এসেছে। এসে বলছে, ও লাহাব, খবর বেশি ভালো না। আবুল আহাব, খবর বেশি ভালো না। আবুল আহাব বলে, কি হয়েছে, কি হয়েছে? তখন বলে, ও লাহাব, এই যে সিরিয়ার বন জঙ্গল দেখছো না, এই বন জঙ্গল থেকে 5 বছর পর পর একদিন রাতে হিংস্র বাঘ আর হিংস্র কুকুরেরা বের হয়, সামনে যাদেরই পায় তাদেরকেই ছিঁড়ে ছিঁড়ে খায়। এই কথা যখন সৈন্যরা শুনতে পেয়েছে, ওদের মনে ভয় ঢুকে গেছে। বিপদ কার? আবুল আহাবের না? সৈন্যরা কেন মরবে, তাই তো নাকি? প্রশ্ন এটা না? কিছুক্ষণ পর সৈন্যরা কিন্তু তাও অ্যালার্ট আছে। আবুল আহাব ঘোষণা করেছে, বাঘ আর কুকুর দেখলেই মারবি, দেখলেই মারবি। বাঘ আর কুকুর মারতে পারলেই প্রমোশন, চাকরি বেড়ে যাবে, বেতন বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলবেন না? আজকেও বাংলাদেশে দেখবেন কিছু শাসক ছিল যারা বলতো, আলেমদেরকে মারবি, আলেমদেরকে ধরবি, আলেমদেরকে হত্যা করবি, তোদেরকে প্রমোশন দেব, তোদেরকে পদোন্নতি দেব। এমন ছিল না বলেন? করতে হবে আমাদেরকে। সম্মানিত হাজিরিন, এই আবুল আহাবের বউ যখন এই কথা বলেছে, আবুল আহাব যখন সৈন্যদেরকে এই প্রস্তাব দিয়েছে, সৈন্যরা আবার বুক খাড়া করে দাঁড়িয়ে পড়েছে যে আজকে বাঘ আর কুকুর দেখলি কোনো ছাড় নেই, একবারে 2 ভাগ করে দেব।
কিছুক্ষণ পর গায়েব থেকে একটা আওয়াজ এসেছে, কে যেন বলে উঠেছে, আজকে যারা সিরিয়াতে দাঁড়িয়ে থাকবে তাদেরকে কোনো রক্ষা হবে না, কিন্তু যারা শুয়ে পড়বে তাদেরকে এই বাঘ আর কুকুরে কিছু বলবে না। যারা কি করবে, দাঁড়াই থাকবে তাদের কোনো রক্ষা হবে না, যারা শুয়ে পড়বে তাদেরকে এই বাঘ আর কুকুরে কিছু বলবে না। সৈন্যরা এই কথা শুনে সব শুয়ে পড়েছে, 300 সৈন্য শুয়ে পাঠিয়ে গেছে। আবুল আহাব বলে, এই সৈন্য তোরা এলার্ট, তোরা এলার্ট হ, তোরা এলার্ট হ। তা বলে, নেতা ওয়াকাম করেছো তুমি, মোহাম্মদের মেয়ে ছাড়িয়েছে তোমার 2 ছেলে, থুতু মেরিয়েছে তোমার 2 ছেলে, আমরা মরতে পারবো না, আমরাই যে শুয়ে পড়লাম। প্রশাসন কি করলো, সৈন্যবাহিনী বিচক্ষণতার পরিচয় দিয়ে সব শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে বাঘ আর কুকুর ওই বন থেকে বেরিয়ে আসলো, সবার মুখ শোকে এইভাবে, এটা না, এটা না, এটা না। আবুল আহাব দেখে বুঝতে পেরেছে আমার ছেলেরা ওই যে মোহাম্মদের মুখে থুতু মেরেছে, আমার ছেলেদের মুখে গন্ধ হয়ে গেছে। আবুল আহাব বলে, ও আমার উতবা উতাইবা কোনে আসিস? কয় বাপ তোমার 2 পাশে আসি। কয় ডান পাশে কিডা? তা কয় উতাইবা, উতবা। আর বাম পাশে কিডা? কয় উতাইবা। কয় বাবা তোরা 2 জন আমার 2 বগলের মধ্যে ঢোক। সৌদির পোশাক কি পাঞ্জাবি না? ওরা ধর্ষণকারীরাও পাঞ্জাবি পরে, খুনিরাও পাঞ্জাবি পরে, বড় জুব্বা। 2 বগলের তলে 2টা ঢুকে পড়েছে। বগলে সেন্ট থাকে না, গন্ধ থাকে। তাফসিরের ভিতরে এইভাবেই আসছে, ইতিহাসের ভিতরে এইভাবেই আসছে যে আবুল আহাবের 2 ছেলে কয়, বাবা বগল চাষো না কতদিন, বগলে কেন এত গন্ধ? কয় চুপ করে থাক, মোহাম্মদের মুখে থুতু মারিছিস, কইলাম ছাড়িয়ে দিতি, মোহাম্মদকে অপমান করতে বলেছি, এর মধ্যে পড়ে থাক, নাহলে বাঁচতে পারবি না। এদিকে কুকুর শুকে শুকে যখন কারোর মুখে গন্ধ পায় না, এই আবুল আহাবের কাছে যখন চলে এসেছে, আবুল আহাবের দিকে তাকাই দেখে মাথা 1 কান, পা 6 কান, 2 ছেলে 2 বগলে, তাহলে পা কয় কান হয়? 6 কান। আর মাথা কয় কান? ওই বাঘ আর কুকুর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এতক্ষণ দেখলাম পা 2 কোণ, মাথা 1 কান, এখন তো দেখি পা 6 কান, মাথা 1 কান। আল্লাহ গায়েব থেকে বলে দিল, এখানেই লুকিয়ে আছে সেই 2 হারামজাদা। সাথে সাথে এই বাঘ আর কুকুর আবুল আহাবের ভিতর থেকে উতবা আর উতাইবাকে বের করে তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেললেন। সকলেই বলছে সুবহানাল্লাহ। এমন সময় আবুল আহাব তো বসেছিল, তাই না? আবুল আহাব বসেছিল। আবুল আহাব শপথ করেছে, যেই মোহাম্মদের জন্য আমার 2 সন্তানকে হারালাম, যেই মোহাম্মদের জন্য আমি বেঁচে থাকতে আমার সন্তানেরা বিদায় নিল, ওই মোহাম্মদকে এই দুনিয়া থেকে বিদায় না করে আমি মৃত্যুবরণ করব না। সকলেই বলছি নাউজুবিল্লাহ। ও দেশে চলে আসলেন। ও কয়টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, মানে 3টা মন্ত্রী পরিষদের দায়িত্ব ছিল ওর। ও আইন করে দিলেন মোহাম্মদকে ফাঁসি দিতে হবে, এইরকম একটা চিরকুট লিখলেন। দলিলে তিনি লিখলেন আর কি, মোহাম্মদের ফাঁসির দাবি করলেন। রাষ্ট্রপতির সই ছাড়া কি ফাঁসি হয়? এখন রাষ্ট্রপতির সই লাগবে। ও যখন এই চিরকুটটা লিখলেন বা এই দলিলটা মোহাম্মদের বিরুদ্ধে আইন পাশ করলেন, তখন ও দেখলেন হাতের ভিতরে পক্সো হয়ে গেছে। কিরে, হাত তো ভালো ছিল, হাতে কি হলো? কবিরাজ ডাকে। কবিরাজে কয় তোমার করোনা হয়েছে। কি হয়েছে? আপনারা বলতে পারেন যে হে ইমাম সাহেব মিছে কথা করছে। করোনা কি ওই সময় ছিল? করোনা ছিল না, তবে ভাইরাস ছিল। করোনা কি? করোনা এক ধরনের ভাইরাস। কবিরাজরা বলে তোমার এই জায়গায় এমন এক ভাইরাস লেগেছে যার কারণে পক্সো হয়েছে, তুমি আস্তে আস্তে পয়সে পয়সে মরবা। তুমি এই যে দলিল লিখেছো, এই দলিলে যে হাত দেবে সেও পয়সে পয়সে মরবে। তুমি যে কলম দিয়ে সই করেছো, ওই কলম যে ধরবে সেও পয়সে পয়সে মরবে। তোমার হাতের সাথে যে হাত লাগাবে সেও পয়সে পয়সে মরবে। এই কথা চলে গেছে আবু জাহেলের কাছে। আবু জাহেল সাথে সাথেই দারুন নাদওয়ার মন্ত্রী বৈঠক ডেকে দিয়েছে। ডেকে বলে, ওই সময় শাসক তো আবু জাহেল। আবু জাহেল বলে, আবুল আহাব তুমি এতদিন আমাদের গর্বিত দায়িত্বশীল ছিলে, তুমি সব মন্ত্রণালয়ের সুন্দরভাবে দায়িত্ব পালন করেছ, তো তুমি এখন অসুস্থ, তোমাকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে দিলাম। ও বুঝতে পেরেছে আমার ছাঁটাই করে দিল। বলছে, ও দুর্দিনের সময় তোমার পাশে থাকলাম আর সুদিন পায়ে তুমি আমার ভুলে গেলে।
মন্ত্রী পরিষদের দায়িত্ব চলে গেল। কি হলো? মুহাম্মদকে শেষ করতে গিয়ে ও নিজে শেষ হলো না। আল্লাহ রব্বুল আলামিন সেই কথাই বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়েছে আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হয়েছে সে নিজেও। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথম আয়াত বুঝতে বাকি আছে দুই হাত কি? সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ কোনো কাজে আসেনি। মালুহু, তার ধন সম্পদ কি হয়নি? তাকে রক্ষা করতে পারেনি। আল্লাহ পরবর্তীতে বলছেন, সায়াসলা নারং যাতা লাহাব, সে অচিরেই আগুনের লেলিহান শিখায় নিক্ষিপ্ত হবে, অর্থাৎ সে জাহান্নামে প্রবেশ করবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, শুধু তাই নয়, তার সাথে তার বউ যাবে। কিটা যাবে? তার বউ যাবে, যার কাজ ছিল লাগানো, ভাঙানো এবং চগলখড়ি করে বেড়ানো। আমাদের সমাজে এমন বউ আছে না বলেন? যারা চগলখড়ি করে বেড়ায়, যারা অন্যের পরিবার ভেঙে বেড়ায়, যারা অন্যের পরিবারের নামে গীবত করে বেড়ায়, এমন মহিলা আছে না? এমন মহিলাদেরকে উচিত শিক্ষা দিতে হবে স্বামীদেরকে। রাজি আছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে বলছেন, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, এবং তার বোর গলায় খেজুরের ডালের পাকানো শক্ত রশি থাকবে। সকলেই চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। এই জাহান্নামে কেউ কি যেতে চান? এই জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে রক্ষা করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই জাহান্নামে আবু লাহাব কেন গেছিল? আবু লাহাবের বউ কেন গেছিল বলেন? মুহাম্মাদের বিরোধিতা করার জন্য, মুহাম্মাদের ধর্মকে মেনে না নেওয়ার জন্য। মুহাম্মাদের ধর্ম কি ছিল বলেন তো? মুহাম্মাদের ধর্ম কি ছিল বলেন তো? মুহাম্মাদের সংবিধান কি ছিল বলেন তো? আপনারা সকলেই জানেন তো। তাহলে চিন্তা নেই তো, আমার মুসল্লিরা সব শিক্ষিত। তাহলে সেই কোরআনের সাথে থাকতে রাজি আছেন? মুহাম্মাদের ইসলামের সাথে থাকতে রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহকে দুহাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হামদো মোল্লা পাড়া, হামদো মোল্লা পাড়া, হাত নাবান। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন চাইলে আমরা যারা হাত তুলেছি, এই হাত দুটো এই যে ক্যামেরায় রেকর্ড হচ্ছে না, আল্লাহ চাইলে ফেরেশতাদের ক্যামেরা দিয়ে রেকর্ড করে কাল কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়ে যাব, আমরা এই যে শপথ করলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের সাথে থাকব, আমরা কোরআনের সাথে থাকব, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মাফ করে দিতে পারে। সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যুগে যুগে এই আবু লাহাবেরা যেমন ছিল, আবু জাহেলেরা যেমন ছিল, তেমন মুহাম্মাদের উত্তরসূরিরাও ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি পৃথিবীর প্রথম থেকে শুরু করি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত কোনো মুশরিক ছিল না। ছিল নাকি? ছিল না। তারপরের ইতিহাস আমরা যদি দেখি, মুসার সময় কে ছিল? ফিরাউন। ইব্রাহিমের সময় কে ছিল? মুহাম্মাদের সময় কে ছিল? আবু লাহাব, আবু জাহেল। আর বর্তমান কারা আছে আপনাদেরকে চিনতে হবে। যারা কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনকে এই আগস্ট মাসে শহীদ করেছিল, তারাই আবু জাহেলের উত্তরসূরি, তারাই আবু লাহাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পিরোজপুর গিয়েছিলাম। পিরোজপুর আল্লামা সাঈদীর অঞ্চল, শর্ষিনা মাদ্রাসায় গিয়েছিলাম। খোপে পড়ে আল্লামা সাঈদীর বাড়িটা একটু দেখতে গিয়েছিলাম, যে কোরআনের পাখি কোন বাড়িতে জন্মগ্রহণ করেছে, কোন বাসায় থাকে, একটু দেখে আসি। যখন পিরোজপুরে তার গ্রামে আমি সাইদখালিতে পা দিলাম, একটা চায়ের দোকানে প্রবেশ করে একটা চা অর্ডার দিলাম। কি অর্ডার দিলাম? হিন্দুর দোকান ছিল, আমি বুঝিনি। আমি বলেছি ভাই একটা চা দেন। তো হিন্দু বলে উঠছে যে দাদা আমি তো হিন্দু, আমার হাতের চা খাবেন? তো আমি চা তো অর্ডার দিয়ে ফেলেছি, কিছু বলার নেই। তো বলছি দাদা রক্ত তো সবারই লাল, আমরা তো সবাই মানুষ, তো সমস্যা নাই, গিলাসটা একটু ভালো করে ধুয়েন। চাটা খাচ্ছি আর বলছি দাদা, এই যে আপনাদের এই জনপদে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন 10 বছর শাসক ছিলেন, এমপি ছিলেন, সংসদ সদস্য ছিলেন,
ওই সময় আপনাদের উপর কি কোনো জুলুম করেছে? তখন ওরা ওই দোকানে যারা ছিল সকলেই সমস্বরে বলে উঠেছে, দাদা, আল্লামা সাঈদী যে 10 বছর আমাদেরকে শাসন করেছে, মায়ের কোলে শিশু যেভাবে নিরাপদে থাকে, ডিমের ভিতরে কুসুম যেভাবে নিরাপদে থাকে, সেভাবেই আমরা নিরাপদে ছিলাম। সকলেই বলছি সুবহানাল্লাহ। একটা হিন্দুর কথা ভাই, আল্লামা সাঈদীর যেই ব্যক্তিটার হত্যার অপরাধে ফাঁসির রায় হয়েছিল, নাম কি বলেন তো? সুখরঞ্জন সেন বালি। বিশাবালির হত্যার অপরাধে আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিয়েছিল। এই বিশাবালির আপন ভাই সুখরঞ্জন সেন বালি, রাষ্ট্র তখন তাকে চাপাচাপি করেছে যে তুমি বলবা যে এই সাঈদী আমার ভাই বিশাবালিকে হত্যা করেছিল। ও প্রথম চাপে পড়ে রাজি হয়ে গেছে। আল্লামা সাঈদীর আইনজীবীরা যখন তার কাছে গেছে, তখন আইনজীবীরা যখন বলেছে আপনার ভাইকে তো সাঈদী মারিনি, আপনি আপনার মোরা ভাই নিয়ে ব্যবসা করবেন, আপনি আপনার মোরা ভাইয়ের হত্যাকারীদেরকে ব্যবসা করে আপনি নিজের পকেট ভারী করবেন, সাথে সাথে ওর বিবেক নাড়া দিয়েছে। ও বলেছে না, আমি আমার ভাইয়ের হত্যাকারী যারা তাদের বিরুদ্ধেই সাক্ষী দেব, আমি এই দেবতাতুল্য মানুষকে নিয়ে সাক্ষী দেব না। যখন আল্লামা সাঈদীর পক্ষের সাক্ষী সে হয়ে গেছে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের গেট থেকে এই আওয়ামী স্বৈরাচারী শাসক তাকে গুম করে ভারতের দমদম কারাগারে রেখেছিল। কোথায়? ভারতের দমদম কারাগারে রেখেছিল। আল্লামা সাঈদীকে যেদিন ইনজেকশনের মাধ্যমে শহীদ করা হয়েছে, এতদিন আমরা কিছু বলিনি। আল্লামা সাঈদীকে সুপরিকল্পিতভাবে ইনজেকশনের মাধ্যমে তাকে মারা হয়েছে। এতদিন কিছু বলিনি, কারণ কার কাছে বিচার চাইব? ও হাসিনাই তো খুনি। এই হাসিনার আমলে আমরা বিচার চাইনি, এখন বিচার চাইব ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীকে শহীদ করার পরে এই সুখরঞ্জন সেন বালি আল্লামা সাঈদীর জানাজায় এসে হাত উঁচু করে বলেছে, আমার ভাই বিশাবালিকে আল্লামা সাঈদী হত্যা করিনি। সকলেই বলছি সুবহানাল্লাহ। এই আওয়ামী সরকার যখন জামাত সাথে ছিল, ভালো ছিল না? জামাত ভালো ছিল না বলেন? যখনই তাদের বিরুদ্ধে চলে গেল তখনই খারাপ হয়ে গেল নাকি? মুহাম্মদ যখন ইসলামের কথা বলিনি, ভালো ভালো কথা বলেছে, ইসলামের দাওয়াত দিনি, তখন কিন্তু ওই আবু জাহেল, আবু লাহাবের কাছে আল আমিন ছিল, আর সাদিক ছিল, তাই না বলেন? কিন্তু যখনই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেওয়া শুরু করেছে, ওদের কাছে মিথ্যাবাদী হয়ে গেছে, ওদের কাছে রাষ্ট্রদ্রোহী হয়ে গেছে, হয়নি বলেন? ঠিক তেমনি লকবটা শুধু পরিবর্তন হয়েছে। মুহাম্মদকে যে অপবাদ দেওয়া হয়েছিল, সেই অপবাদ যদি আজকের যুগের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি বা মুহাম্মাদের উত্তরসূরিদেরকে দেওয়া হয়, তাহলে মানুষ বিশ্বাস করবে না। তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে এদেরকে রাজাকার বলে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে এদেরকে দেশদ্রোহী বলে। ওরে আমরা যদি দেশদ্রোহী হতাম, আমাদের 2টা মন্ত্রী ছিল, আমাদের 2টা মন্ত্রী যখন তত্ত্বাবধায়ক সরকার হাসিনা এবং খালেদাকে গ্রেফতার করে, তখন এই 2টা মন্ত্রী টেবিল বাড়িয়ে বলেছিল, আমরাও শপথ করছি আমাদের মন্ত্রণালয় থেকে 2টা টাকাও এদিক ওদিক হয়নি। আমাদের মন্ত্রণালয় থেকে যদি 2টা টাকা চুরি হয়, তাহলে স্বেচ্ছায় সজ্ঞানে সারা জীবনের জন্য রাজনীতি ছেড়ে দেব। এরকম পাওয়ারওয়ালা কেউ ছিল? এমন ক্ষমতাওয়ালা কেউ ছিল? সম্মানিত হাজিরিন, এরা হলো মুহাম্মাদের যোগ্য উত্তরসূরি, এরা হলো ইসলামের যোগ্য কাণ্ডারি। এদেরকে চিনতে যদি ভুল করেন, আগামীতে এই 54 বছরে যেমন শান্তি পাননি, আগামীতেও শান্তি পাবেন না। খাতা কলমে লিখে রাখেন। 54 বছর বঙ্গবন্ধুর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? ইসলামপন্থীদেরকে ভোট দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, তোমার নেতা আমার নেতা,
তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত হাজিরিন, আপনারা চিন্তা করতে পারেন, হুজুর তো আজকে জামাত ইসলামী করলো, তাই না? এই ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়ে গেছে। বিশ্বনবী সংসদ ভবন চালায়নি বলেন? তাহলে জামাত ইসলাম চালালি সমস্যা কি? চরমুনা চালালি সমস্যা কি? ফুরফুরা চালালি সমস্যা কি তোমার? এই ইসলামপন্থীদের হাতে যদি দিয়ে দেন, সুন্দর থাকবে বাংলাদেশ, সুন্দরভাবে গঠিত হবে আগামীর বাংলাদেশ। সম্মানিত হাজিরিন, আপনারা যারা আওয়ামী লীগ করেন আমার উপর নাখোশ হতে পারেন, কিন্তু নাখোশ হওয়ার কিছু নেই ভাই। আমিরে জামাত কি ঘোষণা করেছে আপনারা শুনেছেন? আমিরে জামাত বলেছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেছে, বিশ্বনবী মক্কা বিজয়ের পরে যে ভূমিকা পালন করেছিল জামাত এবং শিবিরের ভাইদেরকে সেই ভূমিকা পালন করতে হবে। বিশ্বনবী মক্কা বিজয়ের পরে সকলকে ক্ষমা করে দিয়েছে না? জামাত ইসলামেও আওয়ামী লীগের উপর কোনো বিদ্বেষ আর রাখছে না, তাদেরকে ক্ষমা করে দিয়েছে। সকলেই আমাদের ভাই, আমরা সকলকে নিয়ে ইসলাম গড়তে চাই। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে সরসিনা, কে ফুরফুরা আমরা দেখতে চাই না। যারা এই কোরআনের ছায়াতলে আসবে সকলেই আমাদের ভাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এক মসজিদে নামাজ পড়ি না? আমাদের রক্ত সবার লাল না বলেন? আমাদের সকলের নবী মোহাম্মদ না বলেন? আমাদের সকলের ধর্মীয় কিতাব কুরআন না বলেন? তাহলে আমাদের ভিতরে বিভেদ থাকবে কেন? আওয়ামী লীগের ভাইয়েরা ভুল বুঝবেন না, আমি তো আপনাদের ভাই, আমি তো আপনাদের সন্তান। এই কথাগুলো কেন বলতে হচ্ছে? কারণ আমরা একটা জালিমের হাত থেকে বেঁচেছি। এই জালিমকে মানুষের সামনে চিনাতে হবে না? কিছু কিছু লোক বলছে, বর্তমান যা হচ্ছে তার চাইতে আগেই ভালো ছিলাম, এদের ঠাস ঠাস করে চড়ানোর দরকার। এই ব্যারিস্টার আজম কি করেছিল? ব্রিগেডিয়ার জেনারেল আজমি কি করেছিল? ব্যারিস্টার আরমান কি করেছিল? তাদেরকে কেন আয়নাঘরে রাখা হয়েছিল? আয়নাঘরের কথা আপনারা শোনেননি? এই আয়নাঘর খুব ভালো জিনিস, তাই না? আপনার সন্তানকে রাখলে তো খুব ভালো হয় নাকি? এই যে গোলাম আজমের ছেলে 11টি বছর আয়নাঘরে ছিল, তার জীবন থেকে সব হারিয়ে ফেলেছে। বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে। তার স্ত্রী 10 বছর অপেক্ষা করেছে স্বামীর জন্য। যখন মনে হয়েছে স্বামী আর বেঁচে নাই, বয়স তো বেশি না, তখন গত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, নতুন করে বিবাহ করেছে। তাহলে এই ব্রিগেডিয়ার জেনারেল আজমির জীবন আর আছে বলেন? এর জীবন শেষ হয়ে যায়নি বলেন? এই ব্রিগেডিয়ার জেনারেল আজমি যদি বলে যে আয়না ঘরে ছিলাম, ভালো ছিলাম, ওরা আমার উপর অত্যাচার করেছিল, ঠিক আছে, কিন্তু দুনিয়াতে আবার মুক্ত হয়ে আমার স্ত্রী নেই, আমার বাবা নেই, আমার মা নেই, আমার পাশে কেউ নেই, নিজেকে অপরাধবোধ মনে হবে না তখন? বলেন। যে ছাত্ররা আন্দোলন করলো, এই ছাত্রদেরকে তো হাজার হাজার বার ধন্যবাদ জানাতে হয়, কারণ আপনার সন্তানের আগামীর ভবিষ্যৎ গড়ে দিয়ে গেছে। আপনারা জানেন প্রাইমারি স্কুলের কোটা কয় পার্সেন্ট ছিল? 96% কোটা ছিল। কয় পার্সেন্ট? 96%। 96% শুধু কোটায় চাকরি পাবে। আর আমার আপনার মতো সুস্থ সবল মুক্তিযোদ্ধা আমরা যারা না, তারা মাত্র 4 জন, মানে 4%। 100 জনে 4 জন পাবে, আর ওরা পাবে 96 জন। একই মেনে নেওয়া যায়? আর বাংলাদেশ প্রশাসনের ভিতরে ইন্ডিয়ার 80,000। বাংলাদেশে টোটাল 26 লাখ ইন্ডিয়ার জনগণ বাংলাদেশে চাকরি করে খায়, আর আমার দেশের যুবকেরা মাস্টার্স পাশ করে বেকার ঘুরে বেড়ায়। আমার চোখে দেখা MBBS ডাক্তার, বুঝেছেন, এখনো BCS দিতে পারেনি, MBBS শেষ করে দাঁড়ে দাঁড়ে টাকা চেয়ে খাচ্ছে। নিজের বাপের কাছে একদিন, ভাইয়ের কাছে একদিন, চাচার কাছে একদিন। বলে কি করব ভাই, এ দেশে তো সার্টিফিকেটের কোনো মূল্য নাই, কোটার মূল্য আছে, কোটার মূল্য। আপনার যে বাংলাদেশের 100 জন সাধারণ মানুষের ভিতরে মাত্র 4 জন চাকরি পেত, এই ছাত্ররা সেই কোটাকে ভেঙে দিয়ে 100 জনের ভিতরে 100 জনই চাকরি পাবে ইনশাআল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এত বোঝানোর পরেও যদি কেউ না বোঝে তাকে একটা উদাহরণ দিয়েই বোঝাতে হবে। ব্যাঙ আর সাপ, কি আর সাপ? ব্যাঙ আর সাপ এক রাস্তা দিয়ে যাচ্ছে, জাতি জাতি। ব্যাঙ এক সময় বলছে, ব্যাঙ তো সাপের দিকে সবসময় ভয় পায়, বলছে এ সাপ বন্ধু বা সাপ ভাই, নিজেদের ভিতরে বিদ্বেষ রেখে লাভ নাই, আই দুইজন বন্ধু পাতাই, দোস্ত পাতাই, দুইজন একসাথে চলাচল করব, যা পাবো দুইজন ভাগ করে খাবো। কয় যে ভালো কথা তো, চল তাহলে দুইজন দোস্ত পাতাই। দোস্ত পাতায় এসে সাপ কয় তুই আগে আগে যা, ব্যাঙের কয়, ব্যাঙ কয় না তুমি আগে আগে যাও। তা সাপ কয়ে আমি একা বেকা চলি, আমি আগে আগে যেতে পারবো না, তুই আগে আগে যা, আমি পিছন পিছন আসতেছি। ব্যাঙ কোথায় যখন পারিনি, ও সামনে সামনে ভয়তে ভয়তে দৌড়ানো শুরু করেছে, আর মনে মনে করছে তুই সোজা হইস নে, তুই সোজা চলতে পারিস নে, তোর আজকে আমি সোজা করে দেব। ব্যাঙ কী করেছে, ছেলেরা ক্রিকেট খেলছে, ওই ক্রিকেটের মাঠের মধ্যে চলে গেছে। এখন সাপও তো পাঁচ পাঁচ যাওয়া কথা, ব্যাঙ মাছ দিয়ে চলে গেছে। ব্যাঙ দেখলি ছেলে মিলে মারুক আর না মারুক, সাপ যখন পাঁচ পাঁচ এরকম বেকাত বেকাত যাচ্ছে, নাচতে নাচতে যাচ্ছে, তখন তো ছেলে বেলে কয়েছে খেলা বাদ দে, স্টাম্প ধর আগে সাপ মার। সাপ মাইরে সোজা করে থুয়ে দিয়েছে। ব্যাঙ কানের কাছে এসে কয় কী রে দোস্ত, সোজা বলে হবি নে, সোজা বলে হবি নে, সোজা বলে চলতে পারিস নে, সোজা ঠিকই হবেন, সময় চলে গেলি। আল্লাহ রব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলেই বলছে আল্লাহুম্মা আমিন।